আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকের ভিডিওতে আমরা জানব সুখী দাম্পত্যের চাবিকাঠি কি সে বিষয় সম্পর্কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার আহালের কাছে, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর আমি আমার পরিবারের কাছে সবার চাইতে ভালো। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান ওয়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে পরিপূর্ণ কামেল মুমিন হলো ওই ব্যক্তি যার স্বভাব চরিত্র ভালো, সুন্দর, এবং সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এই দুটি হাদিস দ্বারা বোঝা যায় যে একটি দাম্পত্য জীবনে সুখী হতে হলে, আমরা যদি একটা সুখময় লাইফ লিড করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একজন ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে। আমরা উভয়ে, স্বামী স্ত্রী উভয়ে যদি আমাদের কথাবার্তা চলাফেরাকে নম্রভাবে ব্যবহার করি, পরিচালনা করি, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের যদি আচার ব্যবহার নম্র হয়, আমাদের উঠা বসা সবকিছু যদি শালীনভাবে হয়, তাহলে একটি দাম্পত্য জীবনে অবশ্যই অবশ্যই সুখ নেমে আসবে, একটি সুখময় দাম্পত্য জীবন হবে ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো উভয়কেই ভালো আচরণের অধিকারী হতে হবে, ভালো ব্যবহারের অধিকারী হতে হবে। যদি আমরা এটি ফলো করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দাম্পত্য জীবনটা হবে সুখময়, শান্তিময় এবং আনন্দময়। আল্লাহ পাক আমাদের সকলকেই এই দুইটি হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।